পুলিশের যারা ফোর্স এখনো জয়েন করেনি। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন রবিবার দুপুরে সচিবালয়ে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি শেখ হাসিনা সরকার পতনের পর সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তাদের কাছে ক্ষমা চান। পাশাপাশি পুলিশ সদস্যদের কাজে ফেরার জন্য 15ই আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেন। এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন। এর আগে দুপুর 12:30টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান উপদেষ্টা। এ সময় তিনি পুলিশের তোলা সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। তাদের উপরে যে হামলাটা হয়েছে এটা ছিল অত্যন্ত বেদনাদায়ক। তার কারণ একজনকে গুলি করে মারা আর আরেকজনকে মাথার চামড়া খুলে ফেলা, পা টুকরো টুকরো করা, থাকলিয়ে দেওয়া, মাথা থাকলিয়ে দেওয়া, এটা তো আপনি কারোর সাথে করতে পারবেন না। পুলিশ ছাড়া আমাদের সমাজটা চলতে পারে না। পুলিশের যে কাজ সেটা সেনাবাহিনী করতে পারে না, তবুও তারা করছে। পুলিশ প্রধানদেরও বলবো, আপনারা অতিরিক্ত বল প্রয়োগ করবেন না। যেখানে যেটা বল প্রয়োগ করতে করবেন, অতিরিক্ত বল প্রয়োগ করবেন না। আপনারা যাদেরকে টার্গেট করছেন দে আর ইয়োর চিলড্রেন। আমি ওনাদেরকে বলেছি, রিকোয়েস্ট করেছি যে এতগুলোর সাথে তো কথা বলতে আমি পারবো না। ওনাদের রিপ্রেজেন্টেশন 10 জন, 12 জন, 14 জন যাই হোক, সেক্রেটারিয়েটে আসবে। আমি ওনাদের 100% কথা শুনবো, 100%। এবং আমি ওটা পড়েছি, এমন কোনো দাবি ওনারা করেন নাই যে একেবারে আকাশ চেয়েছেন। ইট ক্যান বি ডান। হাসপাতালে মিডিয়া সম্পর্কেও নানা মতামত প্রকাশ করেন তিনি। উপদেষ্টা বলেন, চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। মিডিয়াগুলো যদি সত্যিকারের ঘটনা তুলে ধরত তাহলে পুলিশের এই অবস্থা হয় না। মিডিয়া বরাবর বলেছে কিছুই হয়নি, তাই মিডিয়ার মালিকদেরও বিচার হওয়া উচিত বলে মনে করেন তিনি। একটা দেশ ডুবে কখন? যখন মিডিয়া সত্যি কথা বলে না, মিথ্যা কথা বলে, মিথ্যা তথ্য প্রকাশ করে। চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। এই মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন। আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। যেটা হয়েছে সেটা তদন্ত হবে, আন্তর্জাতিক তদন্ত হবে, দেশীয় তদন্ত হবে, হুকুমদাতাদের উপরে বেশি ধরা হবে। তিনি বলেন, পুলিশকে আর রাজনৈতিক কাজে ব্যবহার করা যাবে না। পুলিশকে শাস্তি দেওয়ার জন্য মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার আছে, তারাই ব্যবস্থা নেবে। আমাদেরকে যত তাড়াতাড়ি আপনি সাহায্য করবেন, তত তাড়াতাড়ি আমরা দেশের পরিস্থিতিকে আনতে পারবো, আগের মতো ফিরিয়ে আনতে পারবো। আজকে ঢাকা শহরে দেখলাম যে ঢাকা শহর তো আগের মতোই সেরকম আছে। তো সব জায়গায়, বিশেষ করে রাতের বেলায়, পুলিশের সাথে সহযোগিতা করুন। পুলিশের সাথে সহযোগিতা করুন। পুলিশের বিচার করা আপনার হাতে না, এটা পুলিশ হেডকোয়ার্টার আছে, তারা করবে। আমরা আছি, আমরা করব। একজনের ইচ্ছে মতো কখনোই রাষ্ট্র পরিচালনা করা যায় না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আধুনিক বিশ্বে এমন ঘটে নাই যে পতিত স্বৈরাচার সরকার ফিরে এসেছে। এটা ঘটবে না। নয়ন বিশ্বাস, নিউজ টাইম, ঢাকা।